ওয়েলকাম টু সোম ক্লাসেস। আমি তোমাদের বায়োলজি কোচ শুভম চক্রবর্তী। তো এবার আমরা চলে আসি ফাইলাম কর্ডাটার মধ্যে। ফাইলাম কর্ডাটা এটা কেন আলাদা হলো? প্রথমেই আমরা দেখেছি এর আগের ক্লাসে যে এর আগে যতগুলো ফাইলাম ছিল ওদের কিন্তু নোটোকর্ড ছিল না, আর এই হেমিকর্ডাটার যে ছিল হেমিকর্ডাটাকে প্রথমে ভুল করে কর্ডাটা ফাইলামের মধ্যে রেখেছিল। কেন? কারণ ওদের যে স্টোমোকর্ড সেটাকে সায়েন্টিস্টরা ভেবেছিল নোটোকর্ড। তো পরে যখন বুঝতে পারলো যে না, স্টোমোকর্ড আলাদা জিনিস, ওটা একটা জাস্ট ফ্যারিংসের একটা পার্ট, যেটা হচ্ছে এই যে স্টোমোকর্ডটা কি, যেটা হচ্ছে ফ্যারিংসের একটা জাস্ট আউট পাউচিং, মানে ফ্যারিংসটা আর কি একটু বড় হয়ে গিয়ে স্টোমোকর্ডটা তৈরি করেছে, ওটার সাথে নোটোকর্ডের কোনো সম্পর্ক নেই। তো তখন কি করলো, এই হেমিকর্ডাটাকে ওরা ফাইলাম কর্ডাটার থেকে বের করে একটা আলাদা ফাইলাম বানিয়ে দিল, হেমিকর্ডাটা। তো এইবার আমরা দেখি কর্ডাটা। তো কর্ডাটা কি? অ্যানিমেলস বিলঙ্গিং টু ফাইলাম কর্ডাটার ফান্ডামেন্টালি ক্যারেক্টারিস্টিক বাই মেনলি তিনটে জিনিস থাকবে। তিনটে কি কি? একটা হচ্ছে নোটোকর্ড থাকবে, আরেকটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড থাকবে, আরেকটা হচ্ছে পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকবে। এই তিনটে কি কি বললাম? নোটোকর্ড, ডরসাল হলো নার্ভ কর্ড আর পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট। এবার তোমরা বলবে স্যার আমাদের তো গিল স্লিট নেই, কোথায় গিল স্লিট? হ্যাঁ, আমাদের নেই ঠিকই, কিন্তু আমরা যখন এমব্রায়োনিক স্টেজে ছিলাম সেই সময় ছিল। দেখাচ্ছি আমরা কোথায়। তো তিনটে জিনিস এখনই মুখস্থ করে নাও। এক হচ্ছে নোটোকর্ড, দুই হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড, আর 3 নম্বর হচ্ছে পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট। তো নোটোকর্ড তো হলো কি জিনিস, আমরা এর আগের লেকচারটায় দেখেছি লাস্টের দিকে। আর ডরসাল হলো নার্ভ কর্ড, সেটা কি আমাদের যে নার্ভ কর্ড রয়েছে অর্থাৎ পেছনের দিকে ডরসাল সাইডে, আর সেটা হলো যেটার মধ্যে দিয়ে আমাদের পুরো নিউরন টিউরনগুলো গেছে। তো ডরসাল হলো নার্ভ কর্ড আর কি পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট। আমাদের গিল স্লিট এখন নেই যেহেতু আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, কিন্তু আমরা যখন এমব্রায়োনিক স্টেজে ছিলাম সেই সময় কিন্তু ছিল। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আর্লি হিউম্যান এমব্রায়ো। সেই ক্ষেত্রে দেখো এইখানে কিন্তু আমাদের গিল স্লিটটা ছিল, যেটা পরবর্তীতে গিয়ে ওটা আর এখন আর নেই যখন আমরা ডেভেলপমেন্ট হলো। আর এই যদি ধরো একটা টোটাল এমব্রায়ো ধরো, এবার এই এমব্রায়োটাকে আমি যদি এরকম ভাবে জাস্ট কেটে দিই, তাহলে যেটা হবে আমরা দেখতে পাবো কি, এইখানে ডরসাল হলো নার্ভ কর্ডটা পাবো, ঠিক তার নিচে থাকবে নোটোকর্ড, আর ঠিক তার নিচে থাকবে গাট, অর্থাৎ আমাদের যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো এটাই পরবর্তীতে গিয়ে যখন ধীরে এরকম হবে, তারপর এখান থেকে ধীরে ধীরে বাচ্চাটা আরো ডেভেলপ করবে মায়ের পেটের মধ্যে, সেই সময় এগুলো আরো প্রমিনেন্ট হবে। গাট টিউবটা ধীরে ধীরে স্টমাকে পরিণত হবে, একটা পার্ট স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে হবে। ওটা পুরো এমব্রায়োলজিক্যাল ব্যাপার। মোটমাট এই জায়গাটা থেকেই আমরা আজকে এখানে আসছি। আর এই জায়গাটা যখন ছিল সেই সময় আমাদের এই গিল স্লিট এগুলো ছিল, কিন্তু এখন ওটা নেই। তারপরে এই নোটোকর্ড যেটা, সেটাও রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তিনটে জিনিস আমাদের মেনলি থাকলো। কি কি? একটা হচ্ছে টোটাল যারা কর্ডাটা দেখছি তাদের ক্ষেত্রে কি কি, একটা হচ্ছে নোটোকর্ড, আরেকটা হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড, আর পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট। বোঝা গেল আশা করি। দিস আর এবার বাকি ফিচার্স গুলো বলেছে। এক হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, টিপ্লোব্লাস্টিক, সিলোমেট উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এই সব কিছুই আমরা অলরেডি সেই প্রথম লেকচারটায় চার্টে অলরেডি করে নিয়েছি। দেয়ার এই জায়গাটাও ইম্পর্টেন্ট। পোস্ট অ্যানাল টেল তার ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। আমরা কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, আমাদের প্রত্যেকটা অর্গান কিভাবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পায়? ক্যাপিলারি থ্রু, ডাইরেক্ট কিন্তু ব্লাডের টাচে আসছে না, যেটা ওপেন সার্কুলেটরি সিস্টেমে হচ্ছিল। আমাদের এখানে কি হচ্ছে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে আমরা কি দেখলাম, অর্গানকে ঘিরে পুরো ক্যাপিলারির একটা নেটওয়ার্ক তৈরি হয়, যেটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন দেওয়া নেওয়া করে। হ্যাঁ, তো সেই জন্য ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। আর দে পজেস পোস্ট অ্যানাল টেল। এবার আমাদের টেলটাও কি, আমাদের ওটা এখন আর নেই, কিন্তু যখন আমরা দেখব ডেভেলপমেন্টে সেই সময় কিন্তু আমাদের যেটা স্ট্রাকচার একদম লাস্টে আমাদের এই যে মেরুদণ্ডের হাড়গুলো, সেগুলোর নাম কি কি বলো? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। ওই কক্সিজিয়ালটাই কিন্তু যে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে খুব লম্বা হয়ে গিয়ে টেল তৈরি করে, কিন্তু আমাদের ওটা একদম ছোট্ট হয়ে গেছে, তো ওটা বিলুপ্ত প্রায় অর্গানের মতো। হ্যাঁ, তো এই হলো প্রত্যেকটা কর্ডাটের বৈশিষ্ট্য। এইবার কর্ডেটকে আমরা তিনটে সাব ফাইলামে ডিভাইড করছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা বা টিউনিকেটা, আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে কর্ডেটকে আমরা তিনটে সাব ফাইলামে ভাগ করছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। তিনটে, খুব ইজি ব্যাপার।
একটা কি হয়ে গেল, ইউরোকর্ডাটা, আরেকটা সেফালোকর্ডাটা, আরেকটা ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটারই আরেকটা নাম হচ্ছে টিউনিকেটা। তো এইবার কথা হচ্ছে কেন তিনটে সাবফাইলামে ভাগ করলাম, কারণ এই তিনটের মেন কোর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। ইউরোকর্ডাটা বা টিউনিকেটার ক্ষেত্রে আমরা কি দেখব, এদের যে নোটোকর্ডটা রয়েছে সেটা এই যে নোটোকর্ডটা যে প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেল, হোয়াইল ইন সেফালোকর্ডাটার ক্ষেত্রে যেটা হেড টু টেল পুরো পর্যন্ত থাকছে। অর্থাৎ ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ডটা শুধুমাত্র লার্ভাল টেলে থাকলো, পরে যখন ওটা অ্যাডাল্টে হচ্ছে সেই সময় ওটা থাকছে না। সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি দেখলাম, নোটোকর্ড যেটা সেটা পুরো হেড টু টেল থাকছে আর সারা জীবন থাকছে। আর ভার্টিব্রাটা যেটা আরেকটা ভাগ যেটা বললাম, এই ভার্টিব্রাটার ক্ষেত্রে কি দেখবো, নোটোকর্ডটা এমব্রায়োনিক পিরিয়ডে থাকবে আর যেটা পরবর্তীতে রিপ্লেস হয়ে যাবে ভার্টিব্রাল কলাম দিয়ে। বুঝতে পেরেছো? যেটা হচ্ছে এই যে আমাদের ভার্টিব্রাল কলাম আমরা জানি, যেটা বললাম সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজাল, টোটাল যে আমাদের এই পিঠের হাড়গুলো রয়েছে, তো সেইটা দিয়ে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তো এই তিনটে হচ্ছে মেন। তাহলে তিনটে ভাগ কেন করলাম? কর্ডাটা কাকে বলবো? যাদের নোটোকর্ড রয়েছে। এবার এই নোটোকর্ড যদি লার্ভাল টেলে থাকে শুধু, তাদেরকে বলবো ইউরোকর্ডাটা বা টিউনিকেটা। এই নোটোকর্ড যদি মাথা থেকে পুরো টেল পর্যন্ত সারা জীবন থেকে যায়, তাদেরকে বলবো হচ্ছে সেফালোকর্ডাটা। আর এই নোটোকর্ড পরবর্তীতে হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ডে নোটোকর্ড আছে, কিন্তু পরবর্তীতে যখন অ্যাডাল্ট হচ্ছে তখন ভার্টিব্রাল কলাম দিয়ে যদি রিপ্লেস হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? ভার্টিব্রাটা। তো এই তিনটে, এই বৈশিষ্ট্যটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই তিনটে ভাগ করলাম। বোঝা গেছে তাহলে? তো এইবার আমরা দেখবো হচ্ছে, আমরা দেখলাম যে এমব্রায়োনিক স্ট্রাকচার যখন তৈরি হয়, যেমন ধরো একদম প্রথমের দিকে এরকম থাকে, হ্যাঁ, যখন জাইগোট থেকে কয়েকটা সেল ডিভাইড হলো তারপরে এরকম থাকে। ধীরে ধীরে দেখো এই জায়গাটায় নোটোকর্ডটা তৈরি হচ্ছে। এটাকে যদি আমরা এরকম ভাবে কেটে দিই আর সাইড থেকে দেখি, তাহলে আমরা কি দেখবো? এরকম স্ট্রাকচার। এই যে এখানে যে নোটোকর্ডটা আছে, এই নোটোকর্ডটা কিন্তু এই যে এই নোটোকর্ডটা যদি কাটি, তাহলে আমরা কি দেখবো? এইটা হচ্ছে নোটোকর্ডটা, তার উপরে থাকে হচ্ছে ডর্সাল হলো নার্ভ কর্ড, আর তার উপরে হচ্ছে আমাদের যে লেয়ারটা এই যে এপিডার্মাল, একটোডার্ম। হ্যাঁ, তো আমরা জানি তো যে আমাদের টোটাল তিনটে ডাম দিয়ে আমরা তৈরি, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো এই যে এটা সেই একটোডার্ম। বুঝতে পেরেছো? এইবার দেখো এনসিআরটি তো একটা ছবি আছে, এই যে একদম নিচে কি আছে? গিল স্লিট হলো, তার উপরে হচ্ছে নোটোকর্ড, তার উপরে হচ্ছে নার্ভ কর্ড, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কর্ডাটা কিন্তু আমরা এই তিনটা ফাইলাম বুঝতে পারলাম, সাব ফাইলামটাও বুঝতে পারলাম। এরপর এখানে দেখো যে নন কর্ডেট আর কর্ডাটার মধ্যে ভাগ দিয়েছে। তো অবভিয়াসলি নন কর্ডাটায় কি? নোটোকর্ড অ্যাবসেন্ট হবে, সেই জন্য নন কর্ডেট। আর কর্ডাটায় কি? নোটোকর্ডটা প্রেজেন্ট থাকবে। তারপরে আর কি? কর্ডাটায় কি হচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল, হলো আর সিঙ্গেল। আমাদের যে পুরো নার্ভাস সিস্টেমটা রয়েছে, ব্রেন রয়েছে, তারপর পেছন দিয়ে আমাদের পুরো নিউরনের একটা গেছে না, যেটাকে আমরা মেরুদণ্ডের মধ্যে দিয়ে যেটা যায় আর কি। তো তার মানে কি? ওটা পেছন দিয়ে গেছে। তো ওইটাই এখানে বলেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডরসাল, হলো আর সিঙ্গেল হয়, একটাই হয়। এদের ক্ষেত্রে কি হচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভেন্ট্রাল, সলিড আর ডবল হয়, যেটা কেঁচোর ক্ষেত্রে পড়েছিলাম, মনে আছে? যে নার্ভাস সিস্টেম আমি একে দেখালাম, মইয়ের মতো অনেকটা ছিল। আর সেটা কিরকম ছিল? মই ল্যাডার আর কি, এরকম টাইপের ছিল না, মইয়ের মতো। পেয়ার্ড গ্যাংলিয়া ছিল, দুটো হচ্ছে ডবল এরকম ছিল। হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে সেটা কথা হচ্ছে ভেন্ট্রাল সাইডে ছিল। তো ওদের ক্ষেত্রে কি হচ্ছে? ভেন্ট্রাল হচ্ছে, সলিড হচ্ছে আর ডবল হচ্ছে। তারপরে কি বলেছে? ফ্যারিংস হচ্ছে পারফোরেটেড বাই গিলস। কর্ডাটাদের ক্ষেত্রে ফ্যারিংসটা হচ্ছে কি বললাম? আমাদের যে পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট আছে, আর এদের ক্ষেত্রে গিলস স্লিট আর অ্যাবসেন্ট। গিল স্লিট কিন্তু অ্যাবসেন্ট, গিলস রয়েছে অনেক কিছু, কিন্তু গিল স্লিটটা অ্যাবসেন্ট। তারপর বলছে হার্ট হচ্ছে ভেন্ট্রাল। আমাদের হার্ট কি সামনের দিকে রয়েছে না? তো তাহলে কি হলো? হার্ট হচ্ছে ভেন্ট্রাল। আর এদের ক্ষেত্রে আবার হার্টটা হচ্ছে ডরসাল, পেছনে। আমাদের ক্ষেত্রে তাহলে কি হলো? নার্ভাস সিস্টেমটা ডরসাল আর হার্ট ভেন্ট্রাল। আর নন কর্ডেটদের ক্ষেত্রে কি হলো? হার্ট হচ্ছে ডরসাল আর নার্ভাস সিস্টেমটা হচ্ছে ভেন্ট্রাল। আরেকটা যেটা লাস্ট, কর্ডেটার ক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট অ্যানাল টেল কিন্তু রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু নেই। ভাবো না, নন কর্ডেট। আরশোলাদের লেজ থাকে? থাকে না। কেঁচোদের লেজ থাকে? থাকে না। কিন্তু লেজ কাদের থাকে? সাপের থাকে, ব্যাং বলছি, সরি, হ্যাঁ, ব্যাঙের কি লেজ থাকে না? কিন্তু ব্যাঙের যেটা লার্ভা, তাদের কিন্তু লেজ থাকে। হ্যাঁ, তো ওরাও কিন্তু কর্ডেটের মধ্যেই পড়ছে। তারপর হচ্ছে ধরো মানুষের থাকে না, কিন্তু যেটা বললাম, যেটা লেজের হচ্ছে যেটা বিলুপ্ত অংশ আর কি, বিলুপ্ত প্রায় অর্গান যেটাকে আমরা বলি, হ্যাঁ, ভেস্টিজিয়াল অর্গান, সেটার যেই পার্টটা সেটা কিন্তু আমাদের আছে।
কোন পার্টে বললাম বলো, একদম প্রথম থেকে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজাল, এই কক্সিজিয়াল যেই হাড়টা ওই জায়গাটায়। তো ওইটাই বলছি যে আমাদের কিন্তু লেজ রয়েছে, কিন্তু নন কর্ডেড যে কোনো প্রাণী তুমি ইমাজিন করো, কাঁকড়া বলো বা ধরো বিছে বলো বা যা অন্যান্য নন কর্ডেড আর মনে পড়ছে, তাদের কিন্তু লেজ থাকে না। তো এই হয়ে গেল মেন ব্যাপার। তো তারপর এইখানে হচ্ছে এক্সাম্পলগুলো। হেমিকর্ডাটার এক্সাম্পল আমরা এর আগে দেখেছিলাম যে হেমিকর্ডাটার দুটো ছিল না, ব্যানালোগ্লসাস আর স্যাকোগ্লসাস। তো এই হচ্ছে হেমিকর্ডাটার দুটো এক্সাম্পল, এই হচ্ছে ব্যালানোগ্লসাস আর স্যাকোগ্লসাস। এই হয়ে গেল। তো এরপর আমরা চলে আসছি কোথায়, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে আমরা মেনলি দেখব দুটো ডিভিশন, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা গ্ন্যাথোস্টোমাটা। এবার গ্নাথা কথাটার মানে হচ্ছে চোয়াল, এই চোয়াল, আর স্টোমো কথাটার মানে হচ্ছে মুখ। তো যাদের চোয়াল বা মুখ নেই, চোয়াল নেই, এবার বায়োলজিতে আমরা কি জানি, কোনো ওয়ার্ডের আগে এ বসে গেলে সেটা অপোজিট বা অ্যাবসেন্ট হয়ে যায়, অর্থাৎ যাদের চোয়াল নেই। চোয়াল মানে কি বললাম, গ্নাথা কথাটা। তো অ্যাগনাথা মানে কি, যাদের চোয়াল নেই অর্থাৎ জলেস। হ্যাঁ, আর তাহলে যাদের চোয়াল আর এই মুখটা স্পষ্ট থাকবে তাদেরকে কি বলবো, গ্ন্যাথোস্টোমাটা, অর্থাৎ চোয়ালটা রয়েছে, অর্থাৎ বিয়ার জ অর্থাৎ চোয়াল রয়েছে। এবার গ্ন্যাথোস্টোমাটার মধ্যে একটাই ক্লাস পড়ছে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। কেন নাম, কারণ এই যে যেহেতু জটা নেই তো মুখটা কি অনেকটা গোল টাইপের হবে। কিরকম গোল হবে, এই যে সাইক্লোস্টোমাটার মুখটা দেখো, এই যে এটা এরকম গোল টাইপের, বুঝতে পারছো, এই যে মুখটা হচ্ছে এরকম গোল। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে এই যে গোল টাইপের মুখ। তো এদেরকে বলা হয় সাইক্লো, অর্থাৎ গোল, স্টোমা মানে এখনই বললাম মুখ, তো সাইক্লোস্টোমাটা। তো অ্যাগনাথার মধ্যে একটাই ক্লাস হলো সাইক্লোস্টোমাটা। আর গ্ন্যাথোস্টোমাটার মধ্যে আবার দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মাছেদের একটা গ্রুপ করবো, আর একটা হচ্ছে টেট্রাপড। টেট্রা মানে চার, পোডা মানে হচ্ছে পা। তো অর্থাৎ চারটা পা রয়েছে এই টাইপের অ্যানিমালদের একটা গ্রুপ, আর একটা হচ্ছে পিসেস, অর্থাৎ যাদের ফিন রয়েছে, অর্থাৎ যেটা মাছেদের বলি না, পাখনা টাইপের আর কি, বা ডানা যেটাকে বলছো সেইটা। তো মাছেদেরকে একটা করলাম যেটা হচ্ছে পিসেস, আর একটা হচ্ছে টেট্রাপড। এবার মাছেদের মধ্যে কে পড়বে, কনড্রিকথিস আর ওস্ট্রিকথিস, অর্থাৎ যারা একটু পুরনো তারা হচ্ছে কনড্রিকথিস, আর একটু যারা অ্যাডভান্স তারা হচ্ছে ওস্ট্রিকথিস। এবার আর এইদিকে টেট্রাপডের মধ্যে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তো এইবার আমরা এইগুলোর প্রত্যেকটা অর্থাৎ সাইক্লোস্টোমাটা, কনড্রিকথিস, ওস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া, এই প্রত্যেকটা ক্লাসের ডিটেলসে এবার আমরা দেখব। সাইক্লোস্টোমাটা, তো সাইক্লোস্টোমাটায় কি বলেছে, all living member of this class cyclostomata are ectoparasite on some fishes. ectoparasite, ectoparasite মানে কি, একটো কথাটার মানে হচ্ছে বাইরে, অর্থাৎ শরীরের বাইরে থেকে যেটা প্যারাসাইট আমাদের লাগবে, আর এন্ডো কথাটার মানে হচ্ছে শরীরের ভেতরে। এর আগে আমরা এন্ডো প্যারাসাইট কি দেখেছি, অ্যানিমাল কিংডম যদি মনে করো তাহলে দেখো, মনে করো আমরা এন্ডো প্যারাসাইট দেখেছি হচ্ছে যেগুলো আমাদের স্টমাকের মধ্যে থাকে, যেমন মনে পড়ছে এই যে এগুলো এন্ডো প্যারাসাইট ছিল। তো এন্ডো মানে কি বললাম, ভেতরে, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে, স্টমাকটা কি শরীরের মধ্যে, তাহলে এটা হচ্ছে ভেতরে, তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে এন্ডো প্যারাসাইট, অর্থাৎ শরীরের মধ্যে রয়েছে। কিন্তু এটা দেখো, এটা তো শরীরের বাইরে, এটা যেমন যোক, হ্যাঁ লিচ, তো এটা কি হচ্ছে শরীরের বাইরে, যোগ তো নিশ্চয়ই শরীরের ভেতরে ঢোকে না, শরীরের বাইরে কোথাও স্কিনের মধ্যে আটকে যায়, সেখান থেকে রক্ত চুষে খায়, তার মানে এটা শরীরের বাইরে রয়েছে, আমি চাইলে বাইরে থেকে এরকম ভাবে টেনে বের করতে পারি। তো এটা হচ্ছে এক্সোপ্যারাসাইট, আর এটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট, এটা এক্সো বা একটোপ্যারাসাইট যেটা বলতে পারো। তো এবার আমরা যেটা পড়ছিলাম যে এই সাইক্লোস্টোমাটা যেটা, এরাও কিন্তু এক্সো বা একটোপ্যারাসাইট। তার মানে একটো মানে কি, এরা মাছের শরীরের বাইরে, বিভিন্ন ধরনের অন্যান্য মাছ যে রয়েছে ফিশেস, তাদের শরীরের বাইরের থেকে এরা প্যারাসাইট। কিরকম দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে এই মাছটা দেখো, এই মাছটার এখানে দেখতে পাচ্ছ একটা, এই যে সাইক্লোস্টোমাটা এখানে ঝুলে রয়েছে, অর্থাৎ দেখো এটা শরীরের বাইরে কিন্তু লেগে রয়েছে। এখানেও দেখো আরেকটা সাইক্লোস্টোমাটা ঝুলে রয়েছে, অর্থাৎ শরীরের বাইরে লেগে রয়েছে। তার মানে এরা কি, এরা হচ্ছে বাইরের প্যারাসাইট, সেই জন্য এই কথাটা এখানে বলা হলো যে একটোপ্যারাসাইট। তো বোঝা গেছে। তারপরে কি বলেছে, দে হ্যাভ অ্যান ইলংগেটেড বডি, এই যে লম্বা বডি ওটাই বলেছি ইলংগেটেড বডি, ইলংগেটেড বডি বিয়ারিং 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিট। তো এখানে যে এদের রয়েছে এটা 6টা থেকে 15টা হতে পারে।
সাইক্লোস্টোমস হ্যাভ সাকিং অ্যান্ড সার্কুলার মাউথ উইদাউট জস। এদের মুখটা যদি দেখো, দেখো এটা দেখো সার্কুলার না, মুখটা হচ্ছে এদের গোল পুরো হয়, এই জায়গাটা এরকম ভাবে গোল হয়। তো এইখানে বলেছে এদের মুখটা হচ্ছে গোল হয়, সার্কুলার মাউথ উইদাউট জস। এই জন্যই তো অ্যাকচুয়ালি এদের নামটা কি, এরা কোন এসের মধ্যে আসছে, এইখানে যে আমরা পড়লাম এর আগে মনে আছে যে এইখানে যে পড়েছিলাম আমরা, এই সাইক্লোস্টোমাটা কার মধ্যে আসছে, অ্যাগনাথার মধ্যে। এবার অ্যাগনাথা মানে কি, গ্নাথা কথাটার মানে হচ্ছে চোয়াল অর্থাৎ জ। তো জ যাদের নেই তাদেরকে কি বলবো, এ যুক্ত করে দেবো। ইংরেজিতে কি হয়, কোনো কিছুর আগে যদি এ লাগিয়ে দিই তার মানে সেটা অপোজিট হয়ে যায়। তো গ্নাথা কথাটার মানে হচ্ছে কি বলেছিলাম, গ্নাথা কথাটার মানে বলেছিলাম জ। তাহলে অ্যাগনাথা কি হবে, যাদের জ নেই। তো জ যদি না থাকে ওইটাই এখানে বলেছে অ্যাগনাথা, বুঝতে পারছো? তার মানে এই অ্যাগনাথা যেটা তার মধ্যে সাইক্লোস্টোমাটা আসছে, তার মানে কি হবে, এদের কিন্তু জ থাকবে না, ওই কথাটাই এখানে বলেছে, দে আর উইদাউট জ। এবার যেহেতু জ নেই সেই জন্য এদের মুখটা কি সার্কুলার হচ্ছে, যেটা আমি দেখালাম ছবিতে। দেয়ার বডি ইজ ডিভাইড অফ স্কেল অ্যান্ড পেয়ার্ড ফিন। হ্যাঁ, এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ডিভাইড অফ স্কেল বলতে দেখো তোমরা যদি মাছের বাজারে যাও দেখবে না, মাছের গায়ে কি আঁশ থাকে, যেটা হচ্ছে ছোট ছোট আঁশ থাকে এই টাইপের। তো ওই আঁশ কিন্তু এদের নেই। আর কি হচ্ছে, স্কেল নেই আর পেয়ার্ড ফিন নেই। পেয়ার্ড ফিন বলতে এই যে এদের দেখো পাখনা রয়েছে, দেখো এইদিকে একটা জোড়া পাখনা, মানে এই দুটো কি জোড়া পাখনা। তো এইখানে দেখো এই অংশটা এই দিকে রয়েছে, এটাও রয়েছে, তার মানে কি জোড়ায় জোড়ায় রয়েছে, এটা 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 এটা। তো কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এরকম জোড়া পাখনা নেই, শুধুমাত্র এই উপরের দিকে এটাই রয়েছে, এর জোড়া দেখো নিচে কি আছে, নেই। তার মানে এটা একটাই রয়েছে, এটাও দেখো একটাই রয়েছে, এটাও দেখো এই পেছনের দিকে এটাও একটাই রয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে দেখো এর যেমন এইদিকে রয়েছে, অপোজিট দিকেও কিন্তু আরেকটা এরকম রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এদের রয়েছে। অন্যান্য মাছ দেশ যারা হচ্ছে কন্ড্রিকথিস আর ওস্টিকথিসের মধ্যে পড়ছে, ওদের কিন্তু পেয়ার ফিনও থাকে। কিন্তু এদের ক্ষেত্রে কি বলেছে, দেয়ার বডি ইজ ডিভাইড অফ স্কেল, অর্থাৎ এদের কিন্তু আঁশ নেই। আর অন্যান্য মাছ যেগুলো রয়েছে, এই যে এদের গায়ে দেখো ছোট 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 আঁশ রয়েছে না, যেগুলো হচ্ছে এরকম বিভিন্ন ধরনের আঁশ হতে পারে যেদের। তো এগুলোকে আমরা কি বলছি, স্কেল। তো যেটা হচ্ছে সাইক্লোস্টোম, ওদের কিন্তু এই স্কেলটাও নেই। আর এই জোড়া পাখনা যে রয়েছে, এইদিকে যেমন জোড়া পাখনা, ওইদিকে একটা জোড়া পাখনা রয়েছে, স্কেলেটনটা আরেকটা হতে পারে হাড়ের তৈরি, অর্থাৎ বনি হতে পারে, কার্টিলেজিনাস বা বনি। তো এদের ক্ষেত্রে কিন্তু কার্টিলেজিনাস। এবার বলেছে কার্টিলেজ বোন কি, আমরা কোনটা, আমাদের দেখো কার্টিলেজ রয়েছে কানের, এটা কি বোন, এটা কিন্তু বোন না। দেখো তোমরা নাড়াতে পারবে, দুমড়াতে মোচড়াতে পারবে, ভাঙবে না। কিন্তু হাড়ের যে এই বোনটা রয়েছে এখানে, এটা কিন্তু বোন অ্যাকচুয়ালি। এটাকে কি তুমি মানে এই যে পার্টে যেটা রয়েছে, এখানে রয়েছে কি বলো, পায়ে রয়েছে ফিমার, এখানে হচ্ছে হিউমেরাস, রেডিয়াস আলনা, এখানে রয়েছে, এখানে ফ্যালাঞ্জেস গুলো রয়েছে আঙ্গুলের দিকে। তার মানে কি হচ্ছে, এইখানে যে এখানে সলিড বোন রয়েছে, তো সলিড স্ট্রাকচার যেটা এন্ডোস্কেলেটনের, ওটাকে আমরা কি বলছি, ওটাকে বলছি বনি। আর এই কানে যেটা রয়েছে এটা কি, এটা হচ্ছে কার্টিলেজ। এবার তার মানে কি এখানে কার্টিলেজ নেই, হ্যাঁ আর রয়েছে বিভিন্ন জয়েন্ট যে রয়েছে, ধরো এইখানে যেই জয়েন্ট গুলো রয়েছে, এবার এই দুটো বোনের মাঝখানেও কিন্তু কার্টিলেজ থাকে। তো এবার ওটা আমরা আমাদের ক্ষেত্রে যখন হিউম্যান ফিজিওলজি দেখবো তখন মতো পড়বো কোথায় কি রয়েছে। এখানে জাস্ট বলছি এদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কার্টিলেজ দেখতে পাই। পরের দুটো যেটা রয়েছে স্পেশাল হচ্ছে শুধু বনি দেখতে পাবো। আর কন্ড্রিকথিসদের ক্ষেত্রে কিন্তু আমরা কার্টিলেজই দেখবো, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে যেটা রয়েছে ওদের ক্ষেত্রে আমরা দেখবো বনি। বোঝা গেছে তাহলে? এরপর আমরা চলে আসছি হচ্ছে এটা হলো, তারপর হচ্ছে ক্লোজ টাইপ। এবার ক্লোজ টাইপ সার্কুলেশন কি আমরা বুঝে গেছি ভালো মতো। সাইক্লোস্টোম আর মেরিন বাট মাইগ্রেট ফর, এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। সাইক্লোস্টোমরা কি সাধারণত সমুদ্রে থাকে, কিন্তু তারা ডিম পাড়ার জন্য কি করছে, নদীতে চলে যায়। বাট মাইগ্রেট ফর, তার মানে স্প্যাউইং করার জন্য
এরা কি করছে, ফ্রেশ ওয়াটারে চলে যাচ্ছে, অর্থাৎ ডিম পাড়ার জন্য। তো এইখানে কি হচ্ছে যে সমুদ্রে থাকছে, তারপরে ডিম পারবে, ওখানে গিয়ে ডিম পাচ্ছে, তারপর কি হয়, এরা কিছুদিন পর মরে যায়। তারপর যে বাচ্চাটা বের হয়, সেই বাচ্চাটা কি হচ্ছে, লার্ভাল স্টেজ হয়, নদীতে আবার চলে আসে সমুদ্রে। সমুদ্রে ওরা আসলো, তারপর সমুদ্রে ওরা যখন অ্যাডাল্ট হলো, তারপর ধীরে ধীরে একটু বড় হলো, তারপরে ওদের যখন আবার ডিম পাড়ার সময় হবে, তখন কি করবে, তখন ওরা আবার চলে যাবে হচ্ছে নদীতে। আবার নদীতে গিয়ে ওরা আবার ডিম পারবে, ওরা তখন ওখানে মরে যাবে। তারপরে ওই ডিম থেকে যখন আবার লার্ভা বের হবে, ওরা আবার লার্ভার থেকে ধীরে ধীরে অ্যাডাল্ট স্টেজ হবে, ওরা আবার সমুদ্রে আসবে নদী থেকে, সমুদ্রে আবার ওরা বড় হবে, আবার যখন ওরা ডিম পারবে তখন আবার চলে যাবে নদীতে। তো এই হচ্ছে এদের লাইফ সাইকেল। তো ওইটাই এখানে বলেছে মাইগ্রেট, এই যে ডিম পাড়ার জন্য ফ্রেশ ওয়াটারে চলে যায়, আফটার ডিম পাড়া হয়ে গেলে উইদিন ফিউ ডেজ, কিছু দিনের মধ্যে দে ডাই, তারা মরে যায়। দেয়ার লার্ভা আফটার মেটামরফোসিস, এই যে লার্ভা হচ্ছে ডিম থেকে লার্ভা বেরোলো, তারপর মেটামরফোসিস হয়ে যাওয়ার পর, আফটার মেটামরফোসিস মানে হচ্ছে আবার অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর এরা রিটার্ন টু দা ওশেন। তাহলে আবার যখন অ্যাডাল্ট হয়ে গেল তখন আবার সমুদ্রে চলে আসলো, তারপর সমুদ্রে ওরা যখন আবার ধীরে ধীরে বড় হলো, আবার ওদের যখন ডিম পাড়ার সময় হবে ওরা আবার চলে যাবে নদীতে। এই কথাটা এখানে বলেছে। এক্সাম্পল কি, পেট্রোমাইজন যেটা আরেকটা নাম হচ্ছে ল্যাম্প্রে, মাইক্সিন যেটা আরেকটা নাম হচ্ছে হ্যাটফিশ। তাহলে এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা দেখে নিলাম। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল, এই যে পেট্রোমাইজন রয়েছে, আর এদের মুখটা দেখো, এই যে সার্কুলার মাউথ, পুরো এদের মুখটা এরকম হয়। আর এই যে এগুলো রয়েছে স্পাইক টাইপের, এটা হচ্ছে এখানে আটকে থাকতে হেল্প করে এদেরকে, বুঝতে পেরেছো? এই যে এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে এরা মুখটা দিয়ে এরকম ভাবে আটকে রয়েছে। তো এরকম ভাবে আর কি একদম চোষকের মতো একদম এখানে লেগে যাবে, তারপর এরকম ঝুলে থাকবে নিচের অংশটা, অনেকটা এখানে যেরকম রয়েছে। তো এই হচ্ছে আমাদের সাইক্লোস্টম, এর এক্সাম্পলও হয়ে গেল। এবার জানোই তোমাদের কি করতে হবে, ভিডিওটা পজ করো বা ফোনটা রেখে দাও, এই সাইক্লোস্টমের এটা পুরোটা মুখস্থ করো, নিজেরা মুখস্থ করে খাতায় একবার লেখো, তারপর আবার এসে এই পরেরটা আমরা দেখব, অর্থাৎ কন্ড্রিকথিসটা আমরা দেখব। তো এবার কন্ড্রিকথিসে আমরা কি দেখছি, দে আর মেরিন অ্যানিমেল। এবার দেখো কন্ড্রিকথিসের ব্যাপারে আমরা কি কি জানি অলরেডি, এর সাথে কম্পেয়ার করার সময় আমরা কি বললাম, যে কন্ড্রিকথিসও কিন্তু এই যে কার্টিলেজিনাস, অর্থাৎ এরাও কিন্তু কার্টিলেজিনাস হয়। তো কন্ড্রিকথিসের ব্যাপারে কি বলেছে দেখা যাক। তো এখানে দে আর মেরিন অ্যানিমাল উইথ স্ট্রিমলাইন বডি অ্যান্ড হ্যাভ কার্টিলেজিনাস এন্ডোস্কেলেটন, যেটা আমি বললাম যে এদের ক্ষেত্রেও কার্টিলেজিনাস এন্ডোস্কেলেটন দেখবো। সামুদ্রিক হয় এরা, কিন্তু মেইনলি সামুদ্রিক হয়, মানে এরা নদীতে পাওয়া যায় না। দে আর মেরিন অ্যানিমাল উইথ স্ট্রিমলাইন বডি, এই যে দেখতেই পাচ্ছ একদম স্ট্রিমলাইন বডি। মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, এইটার মানে কি তোমরা বলতে পারো, মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি আর ডরসালি মানেটা কি? দেখো এইখানে যদি আমরা কম্পেয়ার করি, এর মুখটা দেখো, এর মুখটা কি ঠিক নাকের এই ডগাটাতে আছে? তা কিন্তু নেই, এর মুখটা কিন্তু নাকের এই ডগায় নেই, বরং একটু ভেতরে রয়েছে, অর্থাৎ ভেন্ট্রাল পজিশন। আমি বলেছিলাম ডরসাল পজিশন আর ভেন্ট্রাল পজিশন, ডরসাল পজিশন হচ্ছে পিঠের দিকটা, ভেন্ট্রাল পজিশন হচ্ছে সামনের দিকটা। এবার আমি যদি মাছ হই তাহলে তো আমি এরকম ভাবে হাঁটবো না, এরকম হয়ে যাব, অর্থাৎ এরা যে এরকম হয়ে গেছে, তাহলে এদের ভেন্ট্রাল কোনটা, এই পজিশনটা হচ্ছে ভেন্ট্রাল আর এই পজিশনটা হচ্ছে ডরসাল। তাহলে এদের মুখটা দেখো ভেন্ট্রালি রয়েছে, এদের মুখ কিন্তু একদম এই নাকের ডগায় নেই, এখানে কিন্তু মুখ নেই, মুখটা রয়েছে ভেন্ট্রালি এইখানটাতে। এদেরও দেখো মুখটা রয়েছে ভেন্ট্রালি, নাকের ডগায় নেই। কিন্তু এটা কাদের ক্ষেত্রে বলছি, অস্ট্রিকথিস না কন্ড্রিকথিস? এরা কন্ড্রিকথিস। কিন্তু অস্ট্রিকথিসদের ক্ষেত্রে আমরা দেখবো এই যে এদের দেখো মুখটা, অস্ট্রিকথিসদের মুখটা কিন্তু একদম নাকের ডগায় রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে। তো এদের ক্ষেত্রে এটা হয়ে গেল ভেন্ট্রালি মুখ, বোঝা গেছে? তারপরে কি বলেছে, মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, নোট, এই যে এইটা কিন্তু একটা এক্সেপশন, এখানে মনে রাখবে নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট লাইফ, অর্থাৎ নোটোকর্ড যেটা আমরা এতক্ষণ কর্ডাটা আন্ডারে কি দেখেছিলাম মনে আছে? যদি তোমাদের মনে থাকে এর আগে কিছুক্ষণ আগে যে বললাম, এদের নোটোকর্ডটা যেটা আমরা ভার্টিব্রাল আন্ডারে দেখেছিলাম, যে নোটোকর্ডটা কিন্তু রিপ্লেস হয়ে যায়। এই যে নোটোকর্ড ইজ রিপ্লেস বাই এ কার্টিলেজিনাস অর বনি ভার্টিব্রাল কলাম, যেটা আমাদের ভার্টিব্রাল কলাম রয়েছে সেটার দিয়ে কিন্তু রিপ্লেস হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে আমরা একটা এক্সেপশন দেখছি, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এদের কিন্তু নোটোকর্ডটা ইজ পারসিস্টেন্ট থ্রু আউট লাইফ, অর্থাৎ সারা জীবন কিন্তু এদের নোটোকর্ডটা থেকে যায়, অর্থাৎ রিপ্লেস হচ্ছে না। গিল স্লিট আর সেপারেটেড এন্ড উইদাউট অপারকিউলাম,
এটার মানে কি, এই যে গিল স্লিট হচ্ছে এখানে রয়েছে, এটা তো জানোই। আর উইদাউট অপারকিউলাম মানে তোমরা যদি বাজারে গিয়ে দেখো অনেক সময় দেখবে যে মাছ তাজা আছে না এই আছে কিনা, যে অনেকে এই যেটাকে আমরা বাংলায় কানকো বলে ওটা টেনে দেখে যে এই জায়গাটা লাল 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 হয়ে আছে কিনা। এই যে পার্টটা এখানে থাকে এটাকে আমরা বলি অপারকিউলাম। অর্থাৎ এদের যে এই গিলগুলো রয়েছে এইটা কিন্তু কভার দেওয়া থাকে এই অপারকিউলাম দিয়ে। কিন্তু এদের ক্ষেত্রে দেখো এখানে যে গিলগুলো রয়েছে এখানে কি কোনো কভারিং রয়েছে? এখানে কি কোনো কভারিং রয়েছে? না, একদম ওপেনলি রয়েছে। এটাই যদি অপারকিউলাম থাকতো তাহলে কিরকম হতো? অপারকিউলাম থাকলে এরকম একটা কভারিং দেওয়া থাকতো, যেটা এদের ক্ষেত্রে রয়েছে। দেখো এখানে কভারিং রয়েছে, এটা যেটা উঠিয়ে দেখছে আর কি, কভারিংটা এরকম ছিল উঠিয়ে দেখছে। তো এই জিনিসটাকেই বলছে যে অপারকিউলাম, যেটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। অর্থাৎ কাদের ক্ষেত্রে থাকে না? যেটা এখন পড়ছে যে কন্ড্রিকটিসদের ক্ষেত্রে থাকে না, যেটা ওস্টিকটিসদের ক্ষেত্রে থাকে। বুঝতে পেরেছো? তো উইদাউট অপারকিউলাম বোঝা গেল। দ্য স্কিন ইজ টাফ কন্টেনিং, হ্যাঁ তো এখানে বলেছে এদের হচ্ছে স্কিনটা খুব শক্ত হয় আর প্ল্যাকয়েড স্কেল থাকে। প্ল্যাকয়েড স্কেল বলতে এবার দেখো এর আগে আমরা কি পড়লাম, এর আগে যেটা সাইক্লোস্টোম পড়লাম ওদের কিন্তু কোনো স্কেল অর্থাৎ যেটা মাছের আঁশ বলি সেটা থাকে না। তাহলে সাইক্লোস্টোমদের কিন্তু কোনো স্কেল থাকে না, এদের ক্ষেত্রে কিন্তু আমরা স্কেল দেখছি আর সেই স্কেলটার নাম কি? প্ল্যাকয়েড স্কেল। এবার তোমরা বলে স্যার প্ল্যাকয়েড স্কেল কি? অ্যাকচুয়ালি স্কেলের স্ট্রাকচার বা এই অনুযায়ী অনেক আলাদা আলাদা ধরনের মানে স্কেলটা দেখতে কিরকম আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এবার তোমরা যদি এখানে দেখো, একটু জুম করে দিই সুবিধা হবে, এখানে দেখো এই যে এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে কিছু পরিমাণে দেখো এই যে আঁশগুলো রয়েছে এক একটা এক এক ধরনের দেখতে। তো এই ধরনের যে আঁশ যদি দেখতে হয় অর্থাৎ স্কেল যদি দেখতে হয় সেটাকে আমরা কি বলবো? প্ল্যাকয়েড স্কেল, যেটা আমরা কি কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি? এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আবার ওস্টিকটিসদের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য ধরনের দেখব। তো এখানে দেখো হয়ে গেল প্ল্যাকয়েড স্কেল। এবার ওদের ক্ষেত্রে কি দেখবো সেটা ওদের বেলাতে পড়ছি। টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেল, এদের যে দাঁতটা হয় না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাইড প্ল্যাকয়েড স্কেলই, অর্থাৎ এদের যেটা আঁশ সেইটাই মডিফাইড হয়ে এদের দাঁতে পরিণত হয়েছে, টিতে। হ্যাঁ, তারপর বলেছে আর এটা কি ব্যাকওয়ার্ডলি ডিরেক্টেড, অর্থাৎ যদি দাঁতটা দেখো এদের এই যে মাছগুলো রয়েছে যেমন হাঙর হচ্ছে এদের মধ্যে পড়ে। তো এদের যদি মুখটা দেখো, এই যদি এদের মুখ হয়, এই যদি এদের মুখটা এরকম রয়েছে তো এরকম হয়, এখানে হচ্ছে গিল রয়েছে উইদাউট অপারকিউলাম। তো এদের দাঁত যেটা, দাঁতটা কিরকম হবে? ব্যাকওয়ার্ডলি ডিরেক্টেড, অর্থাৎ পেছনের দিকে এরকম ব্যাকওয়ার্ডলি। দেখতে পাচ্ছ যে ভেতরের দিকে দাঁতটা ইনক্লাইন করা রয়েছে। হ্যাঁ, তো এরকম দাঁতটা হবে। তো এইবার আমরা কি দেখব যে এটা তাহলে বোঝা গেল। তারপর বলেছে হচ্ছে মডিফাইড প্ল্যাকয়েড, হ্যাঁ না হয়ে গেল। এরপর হচ্ছে দেয়ার জলস আর ভেরি পাওয়ারফুল। অবভিয়াসলি হাঙর মাছ যেটা, তো তাদের কি মানে কামড়টা খুব শক্তিশালী কিনা, তো এটাই বলেছে দেয়ার জলস আর ভেরি পাওয়ারফুল, দিস অ্যানিমালস আর প্রিডেসিয়াস। এই যে এই মানে ক্লাসটা বললে কন্ড্রিকটিস বললে মাথার মধ্যে হাঙর মাছের কথা ভাববে, তার মানে ওরা কি শিকার করে ওই কথাটা এখানে বলেছে দে আর প্রিডেসিয়াস ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার। এবার বলবে আবার এয়ার ব্লাডার জিনিসটা কি? they have to swim constantly to avoid sinking। তো যাতে ডুবে না যায় সেই জন্য এদের সবসময় সাঁতার কাটতে হয়। তার মানে কি? তার আগে বুঝতে হবে এয়ার ব্লাডারটা কি। এয়ার ব্লাডারটা হচ্ছে যেটা অনেক সময় আমরা বলি না যে বাজারে যদি তোমরা যাও, এটা অ্যাকচুয়ালি বাজারের সাথে অনেক রিলেটেড, কারণ মাছ বাজারেই পাওয়া যায়, অ্যাকচুয়ালি নদীতে পাওয়া যায়, নদীর থেকে এনে বাজারে রাখা হয়, সে ঠিক আছে। কিন্তু যেটা আমি বলছি যে এদের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এয়ার ব্লাডার। এয়ার ব্লাডারটা কি? এয়ার ব্লাডার জিনিসটা হচ্ছে দেখো যেটা বাংলায় বলি না পটকা, ওই জিনিসটা হচ্ছে এয়ার ব্লাডার। এবার দেখবো আমরা ম্যামালস। তো ম্যামালস এর ব্যাপারে কি বলেছে দেখা যাক। দে আর মানে ম্যামালস মানে কিন্তু আমরা নিজেদের ব্যাপারে কথা বলছি, আমরাও ম্যামালস। দে আর ফাউন্ড ইন ভ্যারাইটি অফ হ্যাবিটেট, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায়। পোলার রিজিয়নেও দেখতে পারো, যেমন কে পোলার রিজিয়নে বলো পোলার বিয়ার যেগুলো হয়, তারপর হচ্ছে ডেজার্ট অর্থাৎ মরুভূমির মধ্যে, মাউন্টেন, ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডার্ক কেপ, সব জায়গায় কিন্তু ম্যামালস দেখা যায়। সাম অফ দেম হ্যাভ অ্যাডাপ্টেড টু ফ্লাই, যেমন হচ্ছে যেটাকে আমরা বলি না বাদুড় আর কি যেটা। তারপরে হচ্ছে অর ইন লিভ ইন ওয়াটার, জলের মধ্যে কে থাকছে, যেমন হচ্ছে ধরো
বলো এক্সাম্পল বলতে পারবে জলের মধ্যে থাকে এরকম ম্যামালস? হ্যাঁ, নীল তিমি যেটা ব্লু ওয়েল। তারপর হচ্ছে সাম অফ দেম হ্যাভ অ্যাডাপ্টেড টু ফ্লাই, হলো দ্য মোস্ট ইউনিক ম্যামালিয়ান ক্যারেক্টার, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টার যেটা হচ্ছে প্রেজেন্স অফ মিল্ক গ্ল্যান্ড, অর্থাৎ ম্যামারি গ্ল্যান্ড আছে বলে এদের নামটা কিন্তু ম্যামালস হয়েছে। বুঝতে পেরেছো? বাই হুইচ দ্য ইয়ং ওয়ান্স আর নারিশড, অর্থাৎ ছোট্টবেলাতে কি হয়, সবাই মায়ের দুধ খায়, তো সেইটাই হচ্ছে ম্যামালসের মেইন ক্যারেক্টার। ওইটাই বলেছে যে বাই হুইচ ইয়ং ওয়ান্স, অর্থাৎ যারা বাচ্চা হচ্ছে তারা নারিশড হয়। দে হ্যাভ টু পেয়ার অফ লিম্বস অ্যাডাপ্টেড ফর ওয়াকিং। এবার দেখো এদের টোটাল 4টা পেয়ার বলেছে, অর্থাৎ 2 পেয়ার। তো এবার তোমরা জানো আমাদের ক্ষেত্রে দুটো পা রয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে চিতাবাঘ দৌড়ানোর জন্য, ওয়াকিং এর জন্য, চিতাবাঘ রানিং এর জন্য। এবার অ্যাডাপ্টেড ফর ওয়াকিং যেটা আমাদের ক্ষেত্রে ক্লাইম্বিং এর জন্য হতে পারে, তারপর বারোইং হচ্ছে গর্ত খোঁড়ার জন্য হতে পারে খরগোশের, সুইমিং এর জন্য হতে পারে নীল তিমির, তারপর হচ্ছে ফ্লাইং এর জন্য হতে পারে যেটা এই বাদুড়ের, এইগুলো। তো তারপরে ওইগুলোই বলেছে। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এটাও কিন্তু ম্যামালসের মধ্যেই পড়ছে, একটা অর্নিথোরাইনচাস। হে একটু আলাদা দেখতে, কারণ এরা হচ্ছে লিংক করে, লিংক করছে ম্যামালসের সাথে, অন্য ক্লাসের লিংক করে অর্নিথোরাইনচাস, সেই জন্য একটু প্রিমিটিভ। তাছাড়া কি ম্যাক্রোপাস যেটা হচ্ছে ক্যাঙ্গারু, তারপর হচ্ছে ব্যালানোপটেরা যেটা হচ্ছে ব্লু ওয়েল, তারপর হচ্ছে টেরোপাস যেটা হচ্ছে বাদুড়। আর কি কি বলেছে ম্যামালসের ব্যাপারে? ম্যামালস ইজ ইউনিক ইন পজেসিং হেয়ার, হেয়ার হচ্ছে যে হেয়ার বুঝতে পারছো, তাছাড়া হচ্ছে লোম রয়েছে গায়ে, তো সেটাই আর কি। তাছাড়া হচ্ছে কুকুর ধরো, এই ধরো সবাই ক্ষেত্রে কি হয়, লোম থাকে না, ওটাই বলেছে এদের হেয়ার থাকে। তাছাড়া আর কি পিনাও থাকে, এদের এক্সটার্নাল ইয়ার হচ্ছে রিপ্রেজেন্ট পিনা, অর্থাৎ কানের যে এটাকে যেটা বলি, অর্থাৎ এটা হচ্ছে পিনা যেটা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ভেবে রাখো ম্যামালসদেরই কিন্তু রয়েছে, পাখিদের রয়েছে না, তারপর হচ্ছে রেপটাইলদের রয়েছে না, শুধু ম্যামালসদেরই কিন্তু এই পিনাটা থাকে। তারপরে কি বলেছে, দে আর প্রেজেন্ট, পিনা হয়ে গেল। ডিফারেন্ট টাইপ অফ টিথ আর প্রেজেন্ট, আমরা দেখো তোমরা ফিল করো জিভ দিয়ে যে সামনের যে দুটো দাঁত রয়েছে একটু মানে তার স্ট্রাকচারটা এরকম টাইপের, তারপরে যে দাঁতটা রয়েছে তারপরে যে দাঁতটা রয়েছে এরকম টাইপের না, তারপরে দাঁতটা দেখো এরকম টাইপের। তো এরকম যে আলাদা টাইপের রয়েছে দাঁতের, এই যে দাঁতের ইটা ফিল করছো সবাই করে ফিল করো, তো দেখবে যে যেটা এই দিক থেকে 5 নম্বর দাঁত ইনসিজার ক্যানাইল, হ্যাঁ ইনসিজার ক্যানাইল, প্রিমোলার, মোলার, হ্যাঁ 2 1 2 3 এরকম থাকে। তো 3rd নম্বরই হচ্ছে 2 এর পর যেটা আরেকটা দাঁত, হ্যাঁ তো 3rd নম্বর দাঁতটা দেখো একটু বেশি ছুচলো, ওটা হচ্ছে ক্যানাইল, অর্থাৎ এইটা যেটা বললাম, হ্যাঁ। তো দাঁতগুলো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের দাঁত, তো ওইটাই বলছে ডিফারেন্ট টাইপ অফ টিথ আর প্রেজেন্ট ইন দা জ। হার্ট ইজ 4 চেম্বার, তো অবভিয়াসলি এর আগে পাখিদের ক্ষেত্রে 4টা চেম্বারে হার্ট হয়ে গেছে, তো আমাদের ক্ষেত্রেও 4 চেম্বার হার্ট। দে আর হোমিওথার্মাস, অর্থাৎ বডি টেম্পারেচার আমরা মেনটেন করতে পারি। রেসপিরেশন ইজ বাই লাংস, তো রেসপিরেশন কি আমরা লাংসের মাধ্যমে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের ফুসফুস আর কি। সেক্সেস আর সেপারেটেড, ছেলে মেয়ে আলাদা, অবভিয়াসলি ম্যামালসের ক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা, সেপারেটেড। আর ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, বাচ্চা পেটের মধ্যেই হয় জানোই। তারপর দে আর ভিভিপেরাস, অর্থাৎ আমরা কিন্তু ডিম পাই না, ভিভিপেরাস উইথ ফিউ এক্সেপশন এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ডিরেক্ট হয়। এক্সেপশন কেন বলেছে, কারণ এই যে অর্নিথোরাইনচাস যেটা, ওরাই কিন্তু একমাত্র ওভিপেরাস হয়, যেটা আরেকটা নাম হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। আর ভিভিপেরাসের মধ্যে সব হচ্ছে ম্যাক্রোপাস যেটা হচ্ছে ক্যাঙ্গারু, টেরোপাস, ফ্লাইং ফস, ক্যামেলিয়ন ক্যামেল, ম্যাকাকা মাঙ্কি, র্যাটাস র্যাট, ক্যানিস ডগ, ফেলিস ক্যাট, এগুলো সবকটা তোমরা চেনো। এলিফ্যান্ট ইকুয়াস হর্স, ডলফিন, কমন ডলফিন, ব্যালানোপটেরা হচ্ছে ব্লু ওয়েল, টেরোপাস টাইগার, আর প্যান্থেরা লায়ন, যেটা এই যে প্রত্যেকটার এক্সাম্পল। এই যে এটা হচ্ছে বলে যেটা হচ্ছে ডিম পারে, অর্থাৎ নাম কি এখনই বললাম, ওভিপেরাস, অর্নিথোরাইনচাস বা প্ল্যাটিপাস। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ক্যাঙ্গারু, তারপর হচ্ছে বাদুড় যেটা বললাম হচ্ছে টেরোপাসের মধ্যে বললাম, কোথায় গেল, ক্যামেলিয়ন ক্যামেল, ম্যাকাকা মাঙ্কি, র্যাটাস, হ্যানা ত্যানা, এই সব কিছু, হ্যাঁ। ফ্লাইং ফস, এই যে টেরোপাস যেটা বললাম এটা, তারপর হচ্ছে এই যে বাদর, ইঁদুর, হাতি, এগুলো তোমরা জানো, এগুলো বাচ্চাদের জিনিস, প্রত্যেককেই চেনো তোমরা এগুলো। ব্লু ওয়েল হচ্ছে এটা, বিশাল বড়, সব থেকে পৃথিবীর সব থেকে বড় জীব হচ্ছে এই ব্লু ওয়েল, হ্যাঁ। তো এই হচ্ছে টোটাল অ্যানিমেল কিংডম কিন্তু তোমাদের
শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এইবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা ভালো মতো আবার রিভিশন দেবে, চ্যাপ্টারটা রিভিশন দিয়ে বারবার মুখস্থ করবে। এই চ্যাপ্টারটা একটু ভোলাটাইল, অর্থাৎ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বেশ কিছু এক্সাম্পল রয়েছে, বেশ কিছু জিনিসপত্র রয়েছে। কিন্তু আমি যেরকম ভাবে করিয়ে দিয়েছি, যদি অসুবিধা হয় ভিডিও লেকচারটা না হয় আবার দেখবে, যখন মুখস্থ করবে তখন আবার দেখবে ভিডিও লেকচারটা। হ্যাঁ, ভিডিও লেকচারটা আবার দেখবে, দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করতে হবে। এখন যেরকম কম্পিটিশন তোমরা জানোই যে প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করো, এক্সাম্পল করো, আর তারপরে এমসিকিউ তো প্র্যাকটিস করতেই হবে।